গুড মর্নিং ফ্রেন্ডস। যদিও এখনও মর্নিং হয়নি, সূর্য ওঠেনি। আমার মর্নিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমি আজ আমার জীবনের একটা নতুন এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করতে চাই। আমি একটু আজকে আউটিংয়ে বেরিয়েছি, কিন্তু আমার ট্রেনটা কলকাতা স্টেশন থেকে আছে। পিছনটাও কলকাতা স্টেশনের আপনারা ছবি দেখতে পাচ্ছেন। শারদ শুভেচ্ছা জানাচ্ছে, আলোয় ভর্তি, আলোকিত পুরো কলকাতা স্টেশন। কিন্তু আমি প্রথমে আজকে হাওড়া এসেছিলাম, তখন রাত্রি 1:15। ওইখান থেকে কিভাবে কলকাতা স্টেশন আসবো সেটাই আমি ভাবছিলাম। তো বাসের জন্য প্রথমে দেখলাম যে বাস 219 নম্বর বাস, কিন্তু তাও অনেকক্ষণ ওয়েট করলাম, কিন্তু সেই বাসের দেখা পেলাম না। বললো আসবে ঘন্টায় হয়তো একটা করে। রাত্রি তখন 1:15 যেহেতু বেজে গেছে, তখন সেই জন্য বাসের আশা করলাম না, ছেড়ে দিলাম। আমরা ট্যাক্সি ভাড়া করলাম। আমি ট্যাক্সিতে দেখলাম যে কীভাবে ট্যাক্সি ওখানে বুক করে, প্রিপেড ট্যাক্সি। তো বলছে ঘন্টায় একটা করে আসছে বাস, কেউ আসছেই না। ওখানে ট্যাক্সির একটা কি বলবো, অন্যরকম ব্যাপার চলছে। যে ট্যাক্সিটার ভাড়া আপনি প্রিপেডে করলে, সরকারি মতে গেলে আপনার 250 টাকার মধ্যে হয়ে যাবে, সেটাই ওখানে 350 টাকা, 400 টাকা, কে 500 টাকা চাইছে। যাই হোক, আমি অনেক বার্গেনিং করে হাওড়া থেকে কলকাতা স্টেশন এসেছি 350 টাকা ওই রাত্রিবেলা। এখানে এসে পৌঁছালাম তখন কটা বাজে, তখন দুটো 5 হবে, রাত্রি 2:05। তো এসে এতক্ষণ কি করব, আমার ট্রেন 7:40-এ। কী করবো না, ওয়েটিং তো করতেই হবে। তো ওখানে তেমন কিছু রিটায়ারিং রুমও নেই, রিটায়ারিং রুম মাত্র 2টো, তেও বুক আছে। তাই ওয়েটিং করার জন্য এখানে একটা এসি লঞ্চ আছে। সাফার নামক একটা প্রাইভেট সংস্থা, এই এসি লঞ্চটা চালায়। সেখানে গিয়ে দেখলাম যে দুরকম ব্যবস্থা। একরকম, আপনি যদি বসে কাটাতে চান তাহলে আপনাকে 36 টাকা পার হেড পার ঘন্টা দিতে হবে। আর যদি আপনি শুতে চান তাহলে 90 টাকা পার হেড পার ঘন্টা দিতে হবে। কিন্তু বলে রাখি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যে বেডগুলো দিচ্ছে বা যেগুলো বসার জায়গা সেগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং কমফোর্টেবল। যাই হোক, এই হচ্ছে কলকাতা স্টেশন। কলকাতা স্টেশনে যদি আপনারা খুব রাত্রিবেলা আসেন, আফটার 12 o'clock অ্যাট নাইট, তো আপনারা অবশ্যই প্রাইভেট গাড়ি করে আসবেন। কারণ আপনি যদি বাসে করে আসেন তাহলে আপনাকে আরজি কর মেডিকেলের সামনে নামতে হবে। সেখানে নামলে আপনাকে প্রায় 1 কিলোমিটার হেঁটে আসতে হবে। আর যে রাস্তাটা দিয়ে আসবেন পুরো নির্জন, কেউ নেই, মানুষজন কেউ নেই, আর মনে হবে যেন একদম জঙ্গলের মতো দিয়ে আসছে। তো আমি ফিল করলাম খুব একটা সেফ নয় কলকাতা স্টেশন হেঁটে আসার জন্য 1 কিলোমিটার। তো যদি পারেন তো অবশ্যই আপনারা একটা প্রাইভেট ট্যাক্সি করে নেবেন, একদম স্টেশনের মুখে এসে নামবেন, একদম কাউন্টারে। তাতে করে আপনাদের একটু সেফটিটা বজায় থাকবে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন পাখিরা কুঞ্জন করছে, খুব ভালো লাগলো। সকালে একটা নতুন অভিজ্ঞতা হলো। হাওড়া থেকে কিভাবে কলকাতা স্টেশন আসবো এটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। এত রাত্রে আমি রাত 1টার সময় আমি ট্রেন থেকে নামলাম। অনেক লেট ট্রেন, 10টার সময়